হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রতিমা। তো মাতৃ প্রতিমা, একটা কালী ঠাকুরের একটি মূর্তি এবং তার সাথে শিবও আছে। এটা অনবদ্য একটি অন্য রকমের ঠাকুর, এটা হয়তো অনেকেই দেখোনি, তো সেটার একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের। তো সেই জন্যই নিয়ে এসেছি ভিডিওটি। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই পুজো হয়। হ্যাঁ, বিগত 30-32 বছর ধরে পুজোটা হয় আমাদের বাড়িতে। আমার এই বাবা এইটার প্রতিস্থাপন করে এবং আমরা এটা কন্টিনিউ করে যাচ্ছি পুজোটা। তো এখন আমরা যেহেতু মন্দিরটা রিসেন্টলি বানিয়েছি, তো মন্দিরের যে ওয়াল, তার মধ্যে যে মূর্তি, সেটা কিন্তু তোমরা দেখেছো। হ্যাঁ, এখানেও দেখতে পারবে, ঠিক আছে? সেখানেই বানাচ্ছি আমি এখন আপাতত। তো এখানে অনেক কিছু অনেক স্টেপ কিন্তু আমি স্কিপ করেছি, কেননা যেহেতু এটা আমার খুব কমই সময় ছিল এবং তার মধ্যে আমাকে বানাতে হবে এবং ব্যাকগ্রাউন্ডেও কালার করার প্রয়োজন ছিল। তো মোটামুটি কিছু কালার, হালকা কালার করে, সাদা কালার করে, মানে ওই স্নো সিন আর পুট্টি করে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি আবার একটা ভিডিওতে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, সেই ব্যাকগ্রাউন্ডটা মানে যে শিব, তার যে মূর্তি, রিলিফ মূর্তিটা, সেটা কিন্তু কালার করব এবং পাথরের এফেক্ট দেওয়া হবে তার মধ্যে। তো যাই হোক, চলো আজকে আমরা এই ভিডিওটি এনজয় করি, সবাই দেখো। এবং এই মূর্তিটি কেমন লাগছে, কেমন, তোমাদের আগে কীরকম মূর্তি দেখেছো কি না, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং তোমাদের বাড়িতে কেমন পুজো হয়, যদি কারো বাড়িতে কালী পুজো হয়, মায়ের পুজো হয়, তো তাদের বাড়িতে কেমন পুজো হয় সেটা আমাকে জানাবে। আমার খুব এসব ব্যাপারে খুব আগ্রহী আমি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি এখন মাটি দিচ্ছি, ফার্স্ট মাটি। এটাকে দিয়েই প্রথম আমরা কিন্তু পুরো অবয়বটা বানিয়ে নেবো, একদম স্ট্রাকচারটা করে নেবো ফিগারের। তারপর এরপরে পলিশ করা হবে। এবং আমি সময়ের একটু তারতম্য ছিল, সময় একটু কম ছিল, একটু সমস্যা ছিল সেই ব্যাপারে সময়ের ক্ষেত্রে। তার জন্য সময় কম থাকার ক্ষেত্রে আমি একটু কিন্তু ফিনিশিংটা কম দিতে পেরেছি। যথেষ্ট চেষ্টা করেছি যতটা করার, কেননা শুকানোর একটা ব্যাপার আছে, তার উপরে আবার মাটি দিয়ে ব্যাপার আছে। এখন আমরা করছি মুখ ঠাকুরের, মায়ের মুখটি বানাচ্ছি। এখানেও আমি অনেক স্কিপ করেছি এবং যে বাবার শিবের মূর্তিটা, সেটা কিন্তু আমরা এখানে দেখাইনি মুখটা। তো এখানে পোর্ট্রেটটা পুরো একদম কার্ভিং করে বানানো হয়েছে, কোনো ছাঁচ ব্যবহার হয়নি, যেটা আমি কখনোই করি না। আমি এটা মনে করি যে প্রত্যেকটা ঠাকুরের মুখ যাতে বিভিন্ন রকমের হয় এবং আমার হাতে সেটা হবে। এবং এক একটা সময় এক একটা ঠাকুরের আমাদের মুড থাকে, সেই মুড অনুযায়ী কিন্তু ঠাকুরের মুখটা তৈরি হয়। তো এখানে মায়ের ইচ্ছেতে মুখটি খুব সুন্দরই হয়েছিল, সবাই প্রশংসা করেছে। তোমরাও বলবে কেমন লাগছে মুখটি, ঠিক আছে? তো এইখানে আমাদের মাটির কাজ শেষ, এখানে দেখতেই পাচ্ছ, এটা একদম রেজাল্ট। এবং পেছনে আমাদের যে মূর্তিটি, সেটাও কিন্তু আমি সাদা কালার করেছি, মানে পুট্টি আর স্নোসিন করেছি। এরপর এটা কালারও হবে। তো এখানে আমরা খড়ি মাটির প্রথম লেয়ারটা খড়ি মাটি দিয়ে দেবো, খড়ি মাটি আর অ্যারারুট জাল দিয়ে তার মিশ্রণ, এবং অনেকে তেঁতুলের আঠাও দেয়। তো এখানে এটা না দিলে কি হয়, ওই সারফেসটা মসৃণ হয় না। তো এবার সারফেসটা এমনিও মসৃণ খুব একটা করতে পারিনি সময়ের অভাবে। আমি এখানে অ্যাক্রেলিক ব্যবহার করেছি, কেননা ঠাকুরটা ভালো করে শোকায়নি। অ্যাক্রেলিক ব্যবহার না করলে ঠাকুরটা রং করা যেত না, তো এর জন্য অ্যাক্রেলিক ব্যবহার করেছি। এবং অ্যাক্রেলিকে যেটা সমস্যা হয় ঠাকুর কালার করলে, রং করলে, সেটা হচ্ছে একটু টেক্সচার থেকে যায়, ব্রাশিং থেকে যায়, যেটা তুমি কখনোই ঠিক করতে পারবে না। এর জন্য আর্থ কালার প্রয়োজন। আর্থ কালার দিয়ে করলে বা ডিস্টেম্পার দিয়ে করলে কিন্তু এটা অনেক বেটার হয় রেজাল্টটা। কিন্তু যেহেতু আমার এখানে ঠাকুরটি ভালো করে শোকায়নি, তার জন্য আমি এখানে অ্যাক্রেলিক ব্যবহার করেছি।
এখানে আমরা চোখ দান করছি। এটা অনেক রাত্রিবেলা, মোটামুটি 2টো বাজে, কেননা পরের দিনই পুজো ছিল, তার জন্য খুব রাত্রিবেলা হলেও আমাকে এটা করতে হয় কাজটা। কমপ্লিট 2টো কি 3টে বাজে এরকম টাইম হবে এই সময়টা। তখন আমি চোখ দিচ্ছিলাম এবং আমি বাড়িতে একাই জেগেছিলাম, বাকি সব ঘুমিয়ে পড়েছিল। খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি ঠাকুরের সাথে। এবং যখন আমি কাজটা করছিলাম খুব শরীরটা ভারী হয়ে যাচ্ছিলো, মনটা ভারী হয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো ব্যাপারটা, ফিলিংসটা অনবদ্য। এই প্রথম আমি আমাদের বাড়ির ঠাকুর বানালাম, হ্যাঁ, আগে কখনো বানাইনি, এটা ওই পালের বাড়ি থেকেই আসতো। যাই হোক, এবার ট্রাই করলাম। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল, যেটাকে আমার ইচ্ছে ছিল যে ঠাকুরটিকে আমরা, প্রতিমাটিকে আমরা ইসের বানাবো, মেটালের বানাবো, ব্রোঞ্জ বা যে কোনো স্কাল্পচার দিয়ে বানাবো। তো সেটা সময় হয়নি। তো এর পরের বছর আশা করি মায়ের ইচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই বানাবো। সেটা কমেন্ট বক্সে সবাই জানাবে, কারা কারা দেখতে চাও মেটালের ঠাকুর, সেটা অবশ্যই আমাকে জানাবে। তো যাই হোক, এখানে আমাদের পুরো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দেখাচ্ছে এবং পুজোর পরে আরও ভালো দেখিয়েছি। খুবই ভালো লাগছিল পুজোর পর, পুজো যখন হয়ে যায়। ঠিক আছে, মায়ের মুখটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।